সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান 5ই আগস্ট বলেছেন যে আমি দায়িত্ব নিলাম। জাতি আশান্বিত হয়েছে, জুলাই আগস্টে দেশে অনেক কিছু হয়েছে সেটা আমরা জানি, সেদিকে আর যাব না। কিন্তু তিনি যখন বললেন আমি দায়িত্ব নেব, 3 দিন দেশে কোনো সরকার ছিল না, দায়িত্ব নিয়েছেন তিনি। কিন্তু এরপর আমরা কি দেখেছি? সারা দেশে মারামারি, কাটাকাটি, অগ্নিসংযোগ, পিটিয়ে হত্যা, ঝুলিয়ে রাখা, পুলিশ হত্যা, সবকিছু হতে আমরা দেখেছি। কিন্তু তার কথায় কোনো কেউ তার কথা অনুযায়ী চলেছেন বা আইন শৃঙ্খলা বাহিনী সেভাবে চলেছে বা তিনি কোনো ব্যবস্থা নিয়েছেন বা সেনাবাহিনী কোনো ব্যবস্থা নিয়েছে, জাতি সেটা দেখতে পায়নি। এইভাবে চলছিল, জাতি আবার আশান্বিত হয়েছে তিনি যখন 25শে ফেব্রুয়ারি কিছু কথা বলেছেন, দাড়ি কমা ফুল স্টপ দিয়েছেন, দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য তিনি সবাইকে সতর্ক করেছেন। এইভাবে চলতে থাকলে দেশ আক্রান্ত হবে সেটা তিনি বলেছেন। পরে যাতে আমরা বলতে না পারি আপনি কেন সতর্ক করলেন না সবাইকে। কিন্তু তার সেই সাবধান বাণী, সতর্ক বাণীর পর দেশে কি কোনো কিছু কমেছে? কোনো সন্ত্রাস, নির্বাচন নিয়ে কি কেউ আশান্বিত হতে পেরেছে? মিছিল, মিটিং, হত্যাযজ্ঞ, মারামারি, কাটাকাটি, জ্বালাও পোড়া সবই তো চলেছে। কিন্তু জাতি তার কথায় আস্থা রাখতে পারেনি, তিনি সেই অনুযায়ী কাজ করেননি। যেভাবে কথা বলেছেন, যেভাবে অর্ডার দিয়েছেন, যেভাবে আশঙ্কার কথা বলেছেন, জাতিকে তিনি সেইভাবে কোনো দিক নির্দেশনা দেননি বা দিতে পারেননি। কোনো প্রকার সন্ত্রাস, ভায়োলেন্স তিনি কন্ট্রোলে নিতে পারেননি। নির্বাচন নিয়ে এখন পর্যন্ত শঙ্কা মানুষের মনে। তিনি একবার বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে, জাতি খুশি, জাতি আনন্দিত, একটা নির্বাচন প্রয়োজন। কিন্তু সে 18 মাসের মধ্যে কি তিনি নির্বাচন দিতে পেরেছেন? না, সেরকম কোনো কথা কি আমরা শুনতে পাচ্ছি যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে? না। তারপরে তিনি কিছুদিন আগে যে ভাষণটি দিয়েছেন তাদের দরবার হলে, জাতি ব্যাপকভাবে তাকে সাধুবাদ জানিয়েছে। তিনি সেখানে বলেছেন, নির্বাচন নিয়ে কথা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা। তিনি বলেছেন মব ভায়োলেন্স নামে আর কোনো শব্দ থাকবে না। তিনি বলেছেন আমাদের নির্বাচিত সরকার, আমাদের যে করিডোর এবং বন্দর, এগুলো নিয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। 18 মাসের মধ্যে নির্বাচন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত, সেটা তিনি স্পেসিফিক করেছেন। কিন্তু আমরা কি এখন দেখতে পাচ্ছি সেরকম সেই কথার কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। ভায়োলেন্স হচ্ছে। আমরা দেখেছি এখন যে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে রংপুরের। আমরা দেখেছি মব ভায়োলেন্সের মাধ্যমে আওয়ামী লীগের এক নেত্রীকে ধরে নিয়ে গেছে। আমরা দেখেছি যে ডিম ছড়াছড়ি আদালত প্রাঙ্গণে। কিন্তু কোনো কার্যকর ভূমিকা তো তিনি নেননি। তার সেনাবাহিনী কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এবং তিনি যে নির্বাচনের কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে হতে হবে, সেটাও তো হচ্ছে না। প্রধান উপদেষ্টা বারবারই বলছেন, প্রধান উপদেষ্টা এপিএস বা প্রেস সেক্রেটারিও বলছেন যে হ্যাঁ ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এটা কি রহস্য? জুনে নির্বাচন হওয়ার সুযোগ নেই। যেমন এখন আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি, বাদল, ঝড়, ঝঞ্ঝা, বন্যা সবই মার্চ, এপ্রিল, মে, জুন এগুলোতে হয়, জুলাইতে হয়, মার্চে হয়, জুনে হয়। সেই পরিবেশের মধ্যে কিভাবে দেশের নির্বাচন হবে? কেন তারা বারবার নির্বাচনের কথা মার্চ, ডিসেম্বর থেকে জুনের মধ্যে বলেন? সেনাপ্রধান তো কোনো প্রকার বক্তব্য দেন না এই প্রেক্ষিতে যে হওয়া উচিত, ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত, সেটি তিনি বাস্তবায়নের চেষ্টাও করেন না, করছেন না। প্রধান উপদেষ্টা তার কথা শুনছেন না, প্রধান উপদেষ্টার কথা তিনি শুনছেন না। এখন প্রশ্ন হচ্ছে, কেউ বলছেন প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধান যোগসাজশেই এই কথাগুলো বলেন। মাঝে মধ্যেই সেনাপ্রধান কিছু উত্তপ্ত বাক্য বিনিময় করবেন, দেশবাসী এটা নিয়ে বেশ কয়েকদিন আলোচনা গবেষণা করবে এবং কার্যত কোনো কথা তিনি বাস্তবায়ন করবেন না। তার কোনো করিডোরও দিয়ে দেওয়া হবে, বন্দরও দেওয়া হবে, নির্বাচনও হবে না, মব ভায়োলেন্সও চলতে থাকবে। অর্থাৎ যৌথ প্রযোজনায় সেনাপ্রধান এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা যৌথ প্রযোজনায় দেশ পরিচালনা করছেন। যেভাবে চলছে সেভাবেই চলবে, কোনো পরিবর্তন জাতি দেখতে পাবে না। জাতি সেনাপ্রধানের বক্তব্য আশান্বিত হয়েছিল, কিন্তু এখন আশাহত হয়েছে, আশাহত হতে চলেছে। নির্বাচনের তিনি যে কথা বলেছেন সেটির ব্যাপারে কোনো পদক্ষেপ কি আপনারা দেখতে পাচ্ছেন? না। নির্বাচন সেই ডিসেম্বর থেকে জুন, এটা আজকে 6 মাস যাবৎ বলা হচ্ছে, সেইভাবেই বলছে। সেনাবাহিনীর আমরা একদিক দিয়ে আবার দেখতে পাই যে সেনাবাহিনীর কথাকে, সেনাপ্রধানের কথাকে কেউ গুরুত্বও দিচ্ছে না, পাত্তাও দিচ্ছে না।
এইভাবে পাত্তা দিচ্ছে না যে সেনাপ্রধান এরকম বলছে তার কথা তিনি বলেছেন, কিন্তু সেনাপ্রধানের এখানে একটা ভূমিকা আছে, যেহেতু 5ই আগস্ট থেকে তিনি দায়িত্ব নিয়েছেন, কাজে সেইভাবে তাকে কাজ করা উচিত। এখন যদি ইন্টারনাল গেম হয়, সেনাবাহিনীকে যেভাবে তাচ্ছিল্য করা হয়েছে, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা হয়েছে, হাসনাত আব্দুল্লাহ যেভাবে কথা বলেছে, এরপরে আর সেনাবাহিনী থাকতে পারে না। দেশবাসী লজ্জিত। সেনাবাহিনীর চুপচাপ থাকাটাকে দেশের মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে না। অর্থাৎ সেনাবাহিনীরও এখন আর কোনো গুরুত্ব নেই দেশের মানুষের কাছে। সেনাবাহিনীকে ধাক্কা দিতেও আমরা দেখেছি, সেনাবাহিনীকে ছুটতেও আমরা দেখেছি। তাই যদি হয় তাহলে এর সমস্ত দায়ী দায়িত্ব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। সেনাপ্রধান যে কথা বলেন সেটির আমরা বাস্তবায়ন চাই, এবং সরকারের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে চাপ প্রয়োগ করে সরকার সহ দেশকে একটা গঠনমূলক অবস্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব সেনাপ্রধানেরও আছে, প্রধান উপদেষ্টারও আছে। প্রধান উপদেষ্টা তো সবকিছু তুচ্ছ তাচ্ছিল্য করছেন, বিএনপিকে খাটো করছেন। জাপানে যাই বলছেন যে একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। এটা তো হতে পারে না। যারা নির্বাচন চায় না তাদের অর্ধেকের বেশি নিবন্ধন নেই, অথচ একটা বড় রাজনৈতিক দল বিএনপির সাথে আরো অন্য অনেক দল আছে, তারা চাচ্ছে যে ডিসেম্বরের আগে নির্বাচন হতে পারে। সেই ব্যাপারে তিনি কোনো কথা বলছেন না। বিদেশে যে বলছেন একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। নির্বাচন ডিসেম্বরের আগেই হতে পারে বাংলাদেশে, এবং হওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সেনাপ্রধানের যেন বোধ উদয় হয় যে না, আমি যে কথাগুলো বলেছি, অতীতে বলেছি, আগামীতেও বলতে হতে পারে, সেগুলোর যেন বাস্তবায়ন দেশবাসী দেখতে পায়। ধন্যবাদ।